শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ। শ্রেয় মধ্যে কোন শ্রেয় জীবের হয় সার, কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাহি আর। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দের সঙ্গে শ্রীমন মহাপ্রভুর কথোপকথনের মাধ্যমে জীবের বিশেষ প্রয়োজনীয় যে বিষয় তাহা বর্ণনা করিতেছেন। শ্রীমন মহাপ্রভু প্রশ্ন করিতেছেন আর রায় রামানন্দ তাহার উত্তর প্রদান করিতেছেন মহাপ্রভুরই কৃপাপুষ্ট হয়ে। দক্ষিণ ভারতে গোদাবরী তটে রসরাজ শ্রী গৌর সুন্দরের সঙ্গে মহারসিক রামানন্দ রায়ের মহামিলন হয়েছে। তাই এই যে সংবাদটি, যার প্রথমে সাধ্য সাধন তত্ত্ব নির্ণয় হয়েছে, সাধ্যের নির্ণয়, ইহা রামানন্দ মিলন নামেও প্রসিদ্ধ। রসিকের সঙ্গে রসিকের রসের খেলা চলছে। উভয় রসিক, একজন বক্তা একজন শ্রোতা। কিন্তু কে যে বক্তা আর কে যে শ্রোতা, বাহ্যিক দৃষ্টিতে তা বুঝবার উপায় নাই। আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে রামানন্দ রায় তিনি উত্তর দিতেছেন আর প্রশ্নকর্তা শ্রী গৌর সুন্দর নিজে, অর্থাৎ রামানন্দ রায় তিনি হইতেছেন বক্তা আর গৌর সুন্দর হচ্ছেন শ্রোতা। গোরাচাঁদ রসে ডগমগ হয়ে প্রশ্ন করছেন আর তার উত্তর রামানন্দ রায়ের শ্রীমুখে শ্রবণ করে পরম পরিতৃপ্তি লাভ করিতেছেন। ইতিপূর্বে বলা হয়েছে অবধূতটির বাক্যে, তূর্ণং যতেত ন পতেদ অনুমৃত্যু যাবৎ নিঃশ্রেষায় বিষয় খলু সর্বত স্যাৎ। অর্থাৎ মনুষ্য দেহ পাওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব নিঃশ্রেষ লাভের জন্য চেষ্টা করতে হবে, কেননা ক্ষণভঙ্গুর এই দেহ দুর্লভ তো বটেই, সেই সঙ্গে ক্ষণভঙ্গুর, এই জন্য বৃথা কাল অতিবাহিত না করে তস্মাৎ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম, গুরুপাদাশ্রয় করে গুরুদেবের পাদ পদ্মে এই নিঃশ্রেয় অর্থাৎ প্রকৃত কল্যাণকারী কি সে সম্বন্ধে গুরুদেবের চরণে নিবেদন করে জেনে নেওয়া উচিত। ইতিপূর্বে নির্ণীত হয়েছে প্রেমলক্ষণা ভক্তি হইতেছে জীবের যথার্থ শ্রেয়, উত্তম শ্রেয়। এই প্রেমলক্ষণা ভক্তি মুক্তি সুখকেও কুৎসিত বোধ করিয়ে দেয়। তাই এই প্রেমলক্ষণা ভক্তির
আরেকটি নাম হচ্ছে মুকু। এই মুকু দান করতে পারেন বলেই কৃষ্ণের একটি নাম হইতেছে মুকুন্দ। মুকুং দদাতি য স মুকুন্দ। মুকুং অর্থাৎ প্রেমলক্ষণা ভক্তি। ভক্তি বহুবিধ আছে, কিন্তু যে ভক্তি সাধন করতে করতে অন্তে প্রেম প্রাপ্ত হওয়া যাবে, যে ভক্তি যাজনের উদ্দেশ্যই প্রেম লাভ, তাই হচ্ছে প্রেম লক্ষণা ভক্তি। এবং ইতিপূর্বে তাহা নির্ণীত হয়েছে যে এই প্রেমলক্ষণা ভক্তি লাভের একমাত্র উপায় হচ্ছে শতাং সঙ্গতি, সৎসঙ্গ, তাদৃশ প্রেমী ভক্তের সঙ্গ। মহাপ্রভুর প্রশ্ন শুনে সেই প্রশ্ন অনুযায়ী তার উত্তর দান, ইহা কিন্তু সাধারণের পক্ষে সম্ভব নয়। যদিও মহাপ্রভুর প্রশ্ন বাহ্যিকভাবে অতি সাধারণ, এসব প্রশ্নের উত্তর শাস্ত্রে আছে, কিন্তু শাস্ত্র তো বহুবিধ, আর তার বিভিন্ন কথাও বহুবিধ। তাই শাস্ত্রে থাকলেও যথার্থ যে উত্তরটি সেটি শাস্ত্র থেকে খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন, আর কৃপা ছাড়া সেটি জানা কোনোভাবেই সম্ভব নয়। যথার্থ শাস্ত্র জ্ঞান হলেই যে ভগবত জ্ঞান হবে, ভগবত তত্ত্ব জ্ঞান হবে, তাহা নয়। শাস্ত্র জ্ঞান আছে, কিন্তু ভগবত তত্ত্ব জ্ঞান অর্থাৎ যথার্থ যে মর্ম, ভগবত তত্ত্বের যে মহিমা, যে মর্ম, কেননা শাস্ত্রে বহুবিধভাবে বর্ণিত আছে এবং বিভিন্নভাবে বর্ণিত আছে, তার মধ্যে থেকে সারটি খুঁজে নেওয়া বা খুঁজে পাওয়া এক প্রকারান্তরে দুর্লভই। একমাত্র ভগবান যাকে তার তত্ত্ব কৃপা করে উপলব্ধি করাবেন, সেই জানতে পারবে, তত্ত্ব উপলব্ধি করতে পারবে। ভগবত কৃপা ছাড়া ইহা কোনোভাবেই সম্ভব নয়। আর ভগবানকে জানাই হচ্ছে আসল জানা। ভগবানকে জানতে পারলে আর কোনো কিছু জানবার বাকি থাকে না, কেন তিনি ভিন্ন তো আর কিছু নাই। তো ভগবান এবং ভগবানের যে কথা, অর্থাৎ ভগবত কথা, যাকে আমরা সাধারণ ভাবে হরি কথা বলি, তো ভগবান আর ভগবানের কথা, ভগবানের নাম রূপ গুণ লীলা সবই অভিন্ন তত্ত্ব, ভগবত তত্ত্ব থেকে ভিন্ন নয়। কাজেই ভগবান আর ভগবানের কথা এ দুটি ভিন্ন বস্তু নয়। তাই ভগবানের কথাকে জানাই প্রকারান্তরে ভগবানকে জানা হয়। ভগবানের কথা যদি সম্যক রূপে উপলব্ধি করা যায়, জানা যায়, তাহলেই ভগবত তত্ত্ব তার হৃদয়ে পরিস্পুষ্ট হয়ে যায়। ভগবান নিজে, তিনি হচ্ছেন রস সাগর, রসঘন মূর্তি, কিন্তু তার সেই রসদান জীবের কাছে গিয়ে যে তিনি রস দান করবেন, এটি তানার পক্ষে সম্ভব হয় না। এই রসের ভান্ডারই হচ্ছে ভগবত কথা, আর মহাজন হচ্ছেন ভক্তিরস পাত্র, প্রেমী ভক্ত। আর তত্ত্বতে দুজনেও ভগবান থেকে অভিন্ন, কিন্তু অভিন্ন হয়েও এদের যে ক্ষমতা,
তা ভগবানের থেকে একটু বেশি। ভগবান রসস্বরূপ, রসঘন মূর্তি হলেও তিনি স্বয়ং রসদান করতে পারেন না। রস প্রাপ্তি হচ্ছে ভক্তিরস পাত্রের নিকট থেকে, কাজেই এটি তার মধ্যে বেশি। তারা ভগবানের গুণগান করতে পারেন, ভগবান নিজে তো আর নিজের গুণগান করতে পারেন না। ভগবানের কথা গুণগান করে জীবকে সেই রস আস্বাদন করাতে পারেন, যেটি স্বয়ং ভগবান নিজে করতে পারেন না। তাই ভগবানের নিজের চেয়ে তার কথার দাম অনেক বেশি। হরিকথার উপরে যথার্থ আর কিছু নাই। হরিকথাই মানুষের একমাত্র আস্বাদ্য তত্ত্ব। পরম রসঘন মূর্তি সেই ভগবানের সেই রস আস্বাদন হবে তার কথার মাধ্যম দিয়ে। ভগবান নিজে জীবের আস্বাদ্য নন, ভগবান হচ্ছেন মহারসিক। কিন্তু রসরাজ হয়েও তিনি রসের কাঙাল, রস পিপাসু। শ্রী গৌর সুন্দরকে বলা হচ্ছে রসরাজ। তো রসরাজ হয়েও তিনি রসের পিপাসু, রস আস্বাদন করতে চান, কিন্তু এ রস তাকে যোগাবে কে? তিনি স্বয়ং রসঘন মূর্তি, রসের সমস্ত উপকরণই তার মধ্যে আছে। আর রসের সমস্ত উপকরণ ভগবান থেকেই প্রাপ্ত হওয়া যায়, কিন্তু সেই রস পরিবেশনকারী হচ্ছেন ভক্ত, ভগবান পারেন না। কর্তা তিনি সমস্ত উপকরণ দিতে পারেন, কিন্তু আস্বাদ্য বস্তু তৈরি করেন তিনি হচ্ছেন পাচক, যিনি রান্না করেন। তিনি সমস্ত বস্তু নিয়ে তা দিয়ে রান্না করে এমনই আস্বাদ্য বস্তু তিনি তৈরি করেন এবং তাহা পরিবেশন করেন, তাহলে তার রস আস্বাদনটি যথার্থ হয়। একজন উপকরণ দিয়ে রান্না করলো, আর একজন যদি পরিবেশন করে, তাহলে কিন্তু আস্বাদকের আস্বাদন আরো উত্তম হয়। ভক্ত হচ্ছে সেই পরিবেশক, কারণ ভক্ত হলো ভগবানের প্রিয়, একান্ত আপনার জন। প্রিয়জন না হলে কিন্তু যথার্থ ভোজন করানো যায় না। ভক্তের পরিবেশন ছাড়া ভগবানের ক্ষুধার তৃপ্তি হয় না। প্রিয়জন যিনি হন তিনি অনেক প্রীতি সহকারে ভোজন করান, পিত্তাস্পদের সুখের নিমিত্ত। কাজে সেখানে একটা আস্বাদন পাওয়া যায়, তৃপ্তি হয়। তা ভগবানের এই যে রস আস্বাদন লোলুপতা, এই যে আস্বাদন একমাত্র তা পূর্ণ করতে পারেন ভক্ত, প্রীতি সহকারে ভগবানকে পরিবেশন করেন। রামানন্দ রায়কে মহাপ্রভু উপাচার দিয়েছেন, রসপাক করে পরিবেশন করেছেন রামানন্দ, আর এই রস আস্বাদন করতে বসেছেন স্বয়ং গৌর সুন্দর নিজে, উপাচার কর্তা। মহারাজ আজ ভোজনে বসেছেন আর ভক্ত রামানন্দ হলেন পরিবেশক। ভগবান নিজের অসময়, কিন্তু তারও সর্বদা অভাব বোধ আছে। শ্রীমন নিত্যানন্দ স্বরূপে শ্রী লোচন দাসজি পদকর্তা তিনি বলিতেছেন,
রসরত্ন খনি তবু কাঙাল রসের, অদ্ভুত চরিতে আমার শ্রীনিতাই চাঁদের। রসের খনি, কিন্তু সেই রস প্রাপ্তির জন্য তিনি কাঙাল। আর মহাজন এই পদের উপর আস্বাদন করছেন, রসখনির এই তো স্বভাব, পূর্ণ হয়েও মানে অভাব। তাই ভক্ত সঙ্গ ভগবানের এত প্রিয়। ভক্ত ব্যতীত ভগবানের আপন কেউ নাই, অর্থাৎ একান্ত প্রিয় কেউ নাই। ভক্ত সমাগমে ভগবান নিত্য লীলাময়। ভক্তকে নিয়েই তো তার যত লীলা। শ্রুতিমাতা বলছেন, একো দেব নিত্য লীলানুরক্ত। ভগবানের নিজের স্বরূপের আনন্দ ভগবানকে তত আনন্দ দিতে পারে না। ভগবান ভক্তকে কৃপা করেন, আর ভক্তের কাছ থেকে সেই কৃপাই প্রেম ও সেবা রূপে ভগবানের কাছে ফিরে আসে, অর্থাৎ ভক্তি রূপে ভগবানের কাছে ফিরে আসে। কেননা ভক্তি তো ভগবানেরই স্বরূপ শক্তির বৃত্তি। ভক্তের হৃদয়ে তাহা পরিপুষ্ট হয়ে যখন ভগবানের কাছে ফিরে আসেন, তখন তাহাই হয় যথার্থ আস্বাদ্য। তাহলে দেখা যাচ্ছে কৃপা এবং ভক্তি তত্ত্ব তো একই বস্তু। ভক্তের কাছে যখন যাচ্ছে তখন তার নাম কৃপা, আর ভক্তের থেকে যখন ভগবানের কাছে যাচ্ছে তখন সেই বস্তুই তার নাম হয়ে যাচ্ছে ভক্তি। শ্রীমন মহাপ্রভুর নিজেই যা কিছু ভক্তি সিদ্ধান্ত। কৃপার ধারা হলো সে অভাবকে নিত্য জাগিয়ে রাখে। কেননা অভাববোধ যদি না থাকে তাহলে তো আস্বাদন হয় না। যতই মিষ্ট পদার্থ হোক না কেন, যদি অভাব না থাকে তাহলে তাহার আস্বাদন সর্বোৎকর্ষ হয় না। এই জাগতিক সম্বন্ধেও একই কথা, পারমার্থিক সম্বন্ধেও একই কথা। ক্ষুধা না থাকলে যেমন ভোজ্য বস্তুর আস্বাদন ঠিক ঠিক হয় না, ঠিক সেই রকম পারমার্থিক জগতেও হৃদয়ে যদি অভাববোধ না থাকে, অতৃপ্তি না থাকে, তাহলে সেবাটি সম্মুখ হয় না। ভগবত কৃপার শোভা হচ্ছে এই অভাববোধে, এই অতৃপ্তিতে। তাই ভক্তের সদা অতৃপ্তি, কিছুতেই যেন তার সেবা করে স্বাদ মেটে না। ইহাই হচ্ছে ভগবানের কৃপা। যার উপর যত কৃপা হবে তার এই অতৃপ্তি অভাববোধ তত বেশি। আর যত কৃপা হবে তার হৃদয়ের এই অভাববোধ, অতৃপ্তি, ইহাই তাহার অন্তর থেকে দৈন্যতা রূপে প্রকাশিত হবে। সদা সর্বদাই তার অনুভব হবে যে সকলেই আমার থেকে উন্নত, আমার থেকে শ্রেষ্ঠ, আমি শুধু পারলাম না, আমি সর্বদা অসমর্থ, তাই আমি বঞ্চিত হয়ে রইলাম। কেবল আমি রইলাম বাকি রে, প্রেম পেতে রইলাম বাকি। জগৎ ভেসে গেল, ডুবে গেল, শুধু আমি রইলাম বাকি। এই অভাববোধ মনে হবে সকলেই পূর্ণ, সকলেই পেয়েছে, এটা কিন্তু অনুভবের কথা। সবাই প্রেম প্রাপ্ত হচ্ছেন, ভগবত কৃপা সবার উপরই বর্ষিত হচ্ছে সমভাবে। সবাই সে কৃপা প্রাপ্ত হয়ে
ভগবানে ভক্তিরূপে ভগবৎ সেবার মাধ্যমে তাহার যথার্থ সৎকার করতে পেরেছে, কিন্তু আমার দ্বারা হলো না। আমার তো ভোগবাসনাই গেল না, সেবা বাসনা আসবে কোথা থেকে? ভগবৎ কৃপা প্রাপ্ত হয়েও তাহা ব্যর্থ হয়ে গেল। আমি যে রিক্তই রয়ে গেলাম। ভগবৎ কৃপা প্রাপ্ত হয়েও আমি পূর্ণতা প্রাপ্ত হতে পারলাম না। প্রাকৃত জগতে ভোজনের দ্বারা ক্ষুধার নিবৃত্তি হয়, কিন্তু পরমার্থ জগতে ইহার ঠিক বিপরীত। সেখানে ভোজনের দ্বারা ক্ষুধার আরো বৃদ্ধি হয়ে যায়, নিবৃত্তি হয় না। পরমার্থ জগতে যতই ভজন করা হবে, ভজন তো একরকম ভোজনই। উদরের যে ক্ষুধা নিবৃত্তির জন্য ভোজ্য বস্তু গ্রহণ, তাহাই হচ্ছে ভোজন। তা অন্তরের যে সেবা বাসনা, সেই সেবা বাসনার দ্বারা তাড়িত হয়ে সে তো ভজন করবে, অর্থাৎ সেবা করবে। তা পারমার্থ জগতে এই যে ভজন অর্থাৎ সেবা যত করতে থাকবে তত বৃদ্ধি প্রাপ্ত হবে, নিবৃত্তি নাই। প্রাকৃত জগতে নিবৃত্তি হয়ে যায়, পরমার্থ জগতে তাহা বৃদ্ধি প্রাপ্ত হয়। যত ভজন হবে ততই তার দর্শন আকাঙ্ক্ষার রূপ ক্ষুধা বৃদ্ধি পেতে থাকবে। এই ভগবত দর্শন রূপ আস্বাদনের শেষ সীমা হচ্ছেন এই ব্রজরামাগণ, ব্রজ সুন্দরীগণ। সাধকের জীবনে ওই অতৃপ্তি হচ্ছে কৃপার স্বরূপ, ভক্তির স্বরূপ, প্রেমের স্বরূপ। ভজন করতে করতে যদি অন্তরে অতৃপ্তি না জাগে, অভাববোধ না জাগে, তাহলে বুঝতে হবে যে আমার ভজন ঠিক হচ্ছে না। নিরন্তর অতৃপ্তি, অভাববোধ, আমার কিছুই হলো না, কিছুই করতে পারছি না। অন্তরে একটা হাহাকার, হাহুতাশ হৃদয়ের মধ্যে সদা সর্বদাই সেটি প্রকাশিত হবে, প্রস্ফুটিত হবে। যতই হাহাকার হবে, ভজনের জন্য আকাঙ্ক্ষা লালসা বাড়তে থাকবে, ততই সে ভজন করতে থাকবে, অর্থাৎ সেবা করতে থাকবে। যতই সেবা করতে থাকবে ততই এই অতৃপ্তি বৃদ্ধি পেতে থাকবে, আর ততই আস্বাদন প্রাপ্ত হতে থাকবে। কেননা এই খিদা মানে অতৃপ্তি, তাহাই তো আস্বাদনের মূল। তৃপ্তি হয়ে গেলে আর আস্বাদন হবে না। ক্ষুধা নিবৃত্তি হয়ে গেলে আর ভোজ্য বস্তু যত উপাদেয়ই হোক না কেন, তাহার আস্বাদন হবে না। তা অন্তরের এই অতৃপ্তি, ইহাই হইতেছে কৃপার স্বরূপ বা প্রেমের স্বরূপ। শ্রীমন মহাপ্রভুর প্রশ্ন যে শ্রেয় কাকে বলে, রামানন্দ রায় এক কথায় উত্তর দিলেন, কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাই আর। কারণ এই যে ভক্তি, সেই ভক্তি লাভের একমাত্র উপায় হচ্ছে ভক্ত সঙ্গ। আর ভক্তি ব্যতীত জীবের তো যথার্থ কল্যাণ নাই। ভক্তি লাভই হচ্ছে জীবের আত্মান্তিক কল্যাণ, সর্বোত্তম কল্যাণ। যে ভক্তি লাভ হলে তার আর কিছুই পাওয়ার বাকি থাকবে না। তাই ভগবান উদ্ধবজির কাছে বলেছেন, লাভ মদ ভক্তির উত্তম। আমার উত্তম ভক্তি লাভ, ইহাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ তার প্রাপ্তি।
উত্তম ভক্তি লাভ, উত্তমা ভক্তি অর্থাৎ প্রেমলক্ষণা ভক্তি, সেটি হচ্ছে যথার্থ জীবের একমাত্র কল্যাণকারী। আর সেই কল্যাণ প্রাপ্তি তাদৃশ ভক্ত সঙ্গের মাধ্যমেই হবে, অর্থাৎ সেই ভগবত কৃপা ভক্তের মাধ্যম দিয়ে তার প্রতি বর্ষিত হয়ে এই আত্যন্তিক যে কল্যাণ তাকে প্রাপ্ত করিয়ে দেবে। তাই কৃষ্ণ ভক্ত সঙ্গই হচ্ছে জীবের যথার্থ শ্রেয়। রায় রামানন্দের উত্তর শুনে প্রভু তৃপ্ত হলেন, সন্তুষ্ট হলেন। তারপর আবার প্রশ্ন করছেন, অষ্টম প্রশ্ন, কাহার শরণ জীব করিবে অনুক্ষণ? রায় কহে, কৃষ্ণ নাম গুণলীলা প্রধান শরণ। শাস্ত্রে নববিধা ভক্তি অঙ্গ যাজনের কথা আছে। সেই সুদূর সত্য যুগে, সে সময় প্রহ্লাদ মহারাজ তিনি তাঁর পিতার নিকটে এই নববিধা ভক্তির কথাই বলেছিলেন। উত্তম শিক্ষা, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যং সক্ষমাত্ম নিবেদনম ইতি পুংসা অর্পিতা বিষ্ণু ভক্তিশ্চেন্নবলক্ষ্মণা ক্রিয়েত ভগবত তদ্ধ্যা তন্মন্যে অধীত উত্তমম। আমার সর্বশ্রেষ্ঠ শিক্ষা পাঠ, উত্তম যে পাঠ, তাহা এই নববিধা ভক্তি, যাহা ভগবান বিষ্ণুতে অর্পিত। ঠিক এই কথারই অনুবাদ করে পদকর্তা গোবিন্দ দাসজি তিনি গেয়েছেন, শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাস্যরে পূজন সখীজন আত্মনিবেদন শ্রী গোবিন্দ দাস অভিলাষীরে। ভক্তবীর প্রহ্লাদ বলছেন, বিষয়ের গন্ধ লাগদে না লাগদে হরিভজনটি সেরে নাও। এই জন্যই বলছেন কৌমারং আচরয়ে। জন্মের পরে সঙ্গে সঙ্গে তার বিষয়ের সঙ্গে আসক্ত হয়ে যায় না। যত ধীরে ধীরে বিষয়ের সঙ্গ হতে থাকবে, তত সেই আসক্তি, অনাদি জন্মের যে আসক্তি, সেটি প্রকাশিত হতে থাকবে। আর যত প্রকাশিত হতে থাকবে, তত সে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকবে, তার গতি বাড়তে থাকবে, তখন তাকে রোধ করা অত্যন্ত কষ্টকর। সেই জন্যই বলেছেন, বিষয়ের গন্ধ লাগতে না লাগতে, অর্থাৎ বিষয়ে আবেশ, বিষয়ে ভোগের, বিষয়ের মাধ্যম দিয়ে ভোগের স্বাদ, এটি পাওয়ার আগেই প্রথম থেকেই হরিভজনের দিকে আকৃষ্ট হতে হবে, হরিভজনের দিকেই মনকে নিয়ে যেতে হবে। বিষয় থাকবে, সে বিষয় জাগতিক বিষয় নয়, ভগবত বিষয়। ভগবত বিষয়ের সঙ্গেই যদি প্রথম থেকে সংযোগ হয়ে যায়, তাহলে আর সে এই সংসারের জাগতিক বিষয়ে আকৃষ্ট হতে পারে না। শ্রী সুখদেব গোস্বাইপাদ বলেছেন, এতন নির্বিদ্য মানানা মিচ্ছতা মুকুত ভয়ম যোগিনাং নৃপ নির্ণীতং হরের নামানুকীর্তনম। এই হরিনাম কীর্তন, ভগবত নাম গুণাগুণ ইত্যাদির যে কীর্তন বা শ্রবণ ইত্যাদি, ইহা হইতেছে সর্বশ্রেষ্ঠ, সকলের পক্ষেই মঙ্গলকারী, হিতকারী।
শ্রী সুখদেব গোস্বামীপাদ বলছেন, প্রায়ণ মুনয় রাজন নিবৃত্তাবিদ সেদতঃ নৈর্গুণ্যস্থা রমন্তে স্ম গুণানুকথনে হরে। সুখদেব গোস্বামীপাদ এই যে হরি কথা, তার মহিমা বর্ণন করতে গিয়ে মহারাজ পরীক্ষিতকে বলছেন, হে মহারাজ, আমি তো পরমহংস স্বরূপ নির্গুণ ব্রহ্মে, সেই ব্রহ্মানন্দে নিমগ্ন হয়েছিলাম, সমাধিস্থ। জড়জাগতিক কোনো কিছুর প্রতি কিন্তু বিন্দুমাত্র কোনো আকর্ষণের আভাসও ছিল না। সেই আমার চিত্তকে, যিনি ব্রহ্মানন্দে বিভোর হয়েছিলেন, সেই চিত্তকে আকর্ষণ করল কি না উত্তম শ্লোক ভগবানের লীলা কথা। আর তা এমনই অমোঘ আকর্ষণ যে আমি তা উপেক্ষা করতে পারি নাই। ব্রহ্মানন্দ থেকে আমাকে আকর্ষিত করে টেনে নিয়ে এসছে এই ভগবানের লীলা কথা, যে কর্ণধার দিয়ে হৃদয়ে প্রবিষ্ট হয়েছে। একটুখানি আভাস মাত্র, দুটি শ্লোকের তো প্রথম ব্যাসদেব তার শিষ্যের মাধ্যম দিয়ে সুখদেবকে শ্রবণ করিয়েছিলেন। বলছেন, তাতেই আমার এই ভাগবত শাস্ত্র অধ্যয়ন। এ হলো মুক্তের ভোগ। সুখদেব গোস্বামীপাদ তো মুক্ত পুরুষ। মহাপ্রভু প্রশ্ন করছেন কি না, মানুষ কার স্মরণ করবে, কাহার স্মরণজীব করবে অনুক্ষণ। আর রামানন্দ রায় বলছেন, কৃষ্ণ নাম গুণ লীলা প্রধান স্মরণ। অঘারী নামই স্মরণীয়। অঘ বলতে পাপ বুঝায়, আর অঘারী মানে পাপহারী, যিনি পাপ হরণ করেন, পাপ শূন্য করে দেন। তাহলে এই পাপাহারী ভগবানের নামই মানুষের সদা সর্বদা স্মরণীয়। আবার অঘারী বলতে অঘাসুর বিনাশকারী শ্রীকৃষ্ণকেও বুঝায়। এখন মানুষ তো নিরন্তর পাপ করে যাচ্ছে। বিষয়ের উন্মুখী জীব, সে নিরন্তর পাপ করছে, অজ্ঞানে পাপ করছে। জেনে শুনে তো করছেই, অজ্ঞানেও করছে, অসারেও করছে। গীতাতে বলা আছে, অনিচ্ছন্নপি বাষ্ণেয় বলাদীপ নিয়োজিত। কি যেন বলপূর্বক পাপ করিয়ে নিচ্ছে, ইচ্ছা নাই, বুঝতেও পারছে না যে পাপ হয়ে যাচ্ছে। তাই জীব অবশ্যই পাপ করছে, অনিচ্ছাতে পাপ করছে। ওঝার মন্ত্র উচ্চারণ মাত্রই যেমন বিষধর সর্প আপনা আপনি নত হয়ে যায়, অবশ্যই অপনত হয়ে যায়, তেমনি সেই অপ্রাকৃত চিন্তামণি স্পর্শে জীবেরও পাপ সর্প নিঃশেষে দলিত হয়ে যায়। অপ্রাকৃত চিন্তামণি অর্থাৎ ভগবত কথা, ভগবত নাম গুণানুবাদ। জীব তো পাপ করছেই নিরন্তর, সে অবশ্যই হোক আর সবশেই হোক। জীব যাই পাপ করছে, সেই সমস্ত পাপ অঘনাশকারী তিনি ধ্বংস করে দেন। অঘ অর্থাৎ পাপ নাশকারী, অঘারী। এই পাপ হচ্ছে তিন রকমের, কায়িক, বাচিক, মানসিক। আমরা হয়তো মনে করি কোনো কর্ম সম্পন্ন হলে তবে সেটা পাপ বা পুণ্য, সেটা বলা যেতে পারে। কর্মই যদি না হয় তাহলে কি করে পাপ হবে?
কিন্তু এখানে বলছেন মানসিক পাপ। মনে মনেও যদি কোনো পাপ কর্মের কথা চিন্তা করা যায় তাহাতেও পাপ হয়ে যায়। সেই রকম ভাষার দ্বারা, কথার দ্বারা কাউকে কষ্ট দিলে সেখানেও পাপ হচ্ছে, আর শরীরের দ্বারা কর্মের মাধ্যমে তো হচ্ছেই। আর ভগবত নামের এমনই মহিমা, যে নাম করব বলে মনে করে আগেই তার পাপ তাপ সব দূরীভূত হয়ে যায়, পালিয়ে যায়। ভগবত নাম করেনি, শুধু মনে উদয় হয়েছে নাম করব, তাহলেই পাপ তাপ পালিয়ে যাবে। যেমন সূর্যোদয়ের পূর্বেই অন্ধকার নাশ হয়ে যায়। মহারাজ পরীক্ষিত শ্রী সুখদেব গোস্বামী পাদের নিকট প্রশ্ন করেছেন, এই যে পাপ জীব অবশেষ অবশ্যই যে নিরন্তর পাপ করছে, এই পাপ খালনের উপায় কি? যখন সুখদেব গোস্বামী পাদ নরক বর্ণনা করলেন, সেই নরক যন্ত্রণার কথা শুনে মহারাজ পরীক্ষিত অত্যন্ত বিচলিত হয়ে গিয়েছিলেন। এত যন্ত্রণা, এত কষ্ট, কিন্তু উপায় তো নেই। যেমন কর্ম তেমন ফল তো ভোগ হবে। এই যে নরক যন্ত্রণা, এ তো পাপ কর্মেরই ফল। তো প্রশ্ন করেছিলেন, এই পাপ খালনের কি উপায়? পাপ করে ফেললাম, জ্ঞানত হোক অজ্ঞানত হোক পাপ করে ফেলেছি, এখন এই পাপের থেকে মুক্ত হওয়ার উপায় কি, যাতে নরক যন্ত্রণা ভোগ না করতে হয়? সুখদেব গোস্বামী পাদ স্বাভাবিকভাবে শাস্ত্র নির্দেশ অনুযায়ী প্রথমে বললেন যে যদি পাপ কর্ম হয়ে যায় তাহলে প্রায়শ্চিত্ত করো। প্রায়শ্চিত্তের দ্বারা পাপ খালন হয়ে যায়। শাস্ত্রে বহুবিধ প্রায়শ্চিত্তের বিধানও দেওয়া আছে, কিন্তু সে সমস্ত বিধান সবসময় পালন করা সহজসাধ্য বিষয় নয়। সুবুদ্ধি রায়, তাকে যখন বাদশাহ তার বেগমের কথার চাপে অনিচ্ছা সত্ত্বেও করোয়ার পানি খাইয়ে তার জাতিনাশ করে দিল, সুবুদ্ধি রায় কিন্তু অন্তরান্তরে ভক্ত ছিলেন, খুব নিষ্ঠাবান এবং ভক্ত ছিলেন। তিনি সংসার ত্যাগের সুযোগ খুঁজছিলেন, কিন্তু এখন জাতি নাশ হয়েছে। আর তৎকালীন দিনে জাতির অত্যন্ত প্রভাব ছিল। জাতি নাশ হয়েছে, আর তো ঘরে কেউ তাকে নেবে না, তার হাতের ছোঁয়াই চলবে না। বলে এই সুযোগ সুবুদ্ধি রায় নিজের ইচ্ছায় কিছু করেন নাই, তাকে বলপূর্বক তার মুখে করওয়ার পানি দিয়ে দিয়েছে, তার জাতি চলে গেছে, জাতি নাশ হয়েছে। তৎকালীন সমাজের এরকম ব্যবস্থা। চলে এলেন কাশীতে। এখন কর্ম যদি কিছু হয় তার প্রায়শ্চিত্তের বিধান তো চাই। সেখানকার পণ্ডিতদের নিকট এ জাতীয় কর্মের এইভাবে জাতি নাশ হয়েছে, তার প্রায়শ্চিত্ত কি হতে পারে জিজ্ঞাসাবাদ করলেন। তারা বিভিন্ন শাস্ত্র ঘেটে বিধান দিলেন কি, যে তপ্তঘৃত পান করে প্রাণ ত্যাগ করা, ইহাই হচ্ছে প্রায়শ্চিত্ত। সুবুদ্ধি রায় যেহেতু ভক্ত ছিলেন, সেই জন্যে প্রায়শ্চিত্ত তার মনোপুত হলো না। কেননা আমি প্রায়শ্চিত্ত করে শুদ্ধ হয়ে যদি ভগবত ভজনেই না লাগতে পারি, তাহলে প্রায়শ্চিত্ত করে আমার লাভটা কি হবে? এই জন্য সন্তুষ্ট হতে পারলেন না। যদি আমাকে প্রাণই ছেড়ে দিতে হয়, তাহলে আমার প্রায়শ্চিত্তের কি অপেক্ষা আছে? যাহাতে প্রায়শ্চিত্ত করে আমি পাপ মুক্ত হয়ে
পরবর্তী জীবনে সৎকর্ম করতে পারি। এই জন্যই তো প্রায়শ্চিত্তের বিধান, প্রায়শ্চিত্ত করে শুদ্ধ হওয়া, শোধন হওয়া। তা আমার যদি প্রাণই ছেড়ে দিতে হয়, তাহলে ওই জন্য সন্তুষ্ট হতে পারলেন না, অপেক্ষা করতে লাগলেন, চিন্তা করতে লাগলেন। মহাপ্রভু আসলেন, মহাপ্রভুর চরণে সব নিবেদন করলেন। মহাপ্রভু বললেন, তুমি কোনো চিন্তা করো না, তুমি সোজা বৃন্দাবন চলে যাও, কৃষ্ণ নাম করো। এক কৃষ্ণ নাম নিলেই তোমার সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে। দ্বিতীয় কৃষ্ণ নাম থেকেই তোমার ভক্তি লাভ শুরু হতে থাকবে, প্রেম প্রাপ্ত হয়ে যাবে। তো ঠিক সেই রকম সুখদেব গোস্বামীপাদ যখন বললেন, মহারাজ চান্দ্রায়ণ ইত্যাদি নানাবিধ প্রায়শ্চিত্তের কথা বর্ণিত আছে, তার মাধ্যমে পাপ খালন হয়ে যাবে। মহারাজ পরীক্ষিত তিনি তো ভক্ত, পরম ভক্ত, যিনি গর্ভে প্রভুর দর্শন পেয়েছেন, জন্মগ্রহণ মাত্রেই প্রভুর দর্শন পেয়েছেন। কাজেই তিনি এতে সন্তুষ্ট হতে পারলেন না। কেননা এতে এই যে প্রায়শ্চিত্তের ফলে কি হয়, যে কর্মটি করা হয়েছে তার ফলটা অর্থাৎ সেটি শোধিত হয়, পরিশোধিত হয়ে যায়। কিন্তু কর্ম করার যে প্রবৃত্তি, পাপ ও প্রবৃত্তি যে হৃদয়ে রয়েছে, সেটি তো দূরীভূত হবে না। কোন প্রায়শ্চিত্তের দ্বারা অন্তরের পাপ ও প্রবৃত্তি দূরীভূত হয় না। এই জন্য বলছেন এটা ঠিক পাপ খালন নয়। আমার সেই প্রবৃত্তি তো আমাকে পুনরায় পাপ করাবে। তো এটি হচ্ছে কুঞ্জর শৌচবৎ, অর্থাৎ হস্তি স্নানের ন্যায় বৃথা। হাতিকে যেমন স্নান করালাম, পরিষ্কার করলাম, পরিষ্কার হলো বটে, কিন্তু সঙ্গে সঙ্গে আবার হাতি সেই ধুলাবালি সে তার অঙ্গে মেখে নিবে। তেমনি প্রায়শ্চিত্তের দ্বারা কৃত পাপের খালন হয়ে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে তো আবার প্রবৃত্তিতে তাড়িত হয়ে সে আবার পাপ করবে। তাহলে এই যে পাপ খালনটি, এটা তো আত্মান্তিক হচ্ছে না। মহারাজ পরীক্ষিত ঠিক সন্তুষ্ট হতে পারলেন না। প্রভুকে গোস্বামীপাদ, সুখদেব গোস্বামীপাদকে বলছেন, মহারাজ এটা ঠিক পাপ খালনের উপায় বলে আমার মনে হচ্ছে না। তখন সুখদেব গোস্বামীপাদ বললেন, তাহলে জ্ঞান সাধনের দ্বারা? প্রায়শ্চিত্ত ইত্যাদি এটা হচ্ছে কর্মমার্গের, আর তার থেকে উন্নত হচ্ছে জ্ঞান সাধন। কেননা জ্ঞানকে অগ্নি বলা হয়েছে, জ্ঞানাগ্নি। তাই জ্ঞানাগ্নির দ্বারা পাপের বংশ ধ্বংস হয়ে যাবে। কিন্তু মহারাজ পরীক্ষিত এতেও সন্তুষ্ট হতে পারলেন না। তার কারণ হচ্ছে এই যে এটি হলো বেনুগুল্ম মিবানলহ। যেমন বাঁশবনে যদি আগুন দিয়ে দেওয়া যায়, সমস্ত বাঁশ ঝাড়কে ঝাড় সমস্ত পুড়ে ছাই হয়ে যায়, কিচ্ছু থাকে না উপরে, কিন্তু তার গোড়া তো থেকে যায়। তখন কিছু হয় না, কিন্তু যখন বর্ষাকাল আসে, যখন বৃষ্টি পড়ে, সেই জল পেলে আবার বাঁশের ঝাড় গজিয়ে ওঠে। তো সেই রকম জ্ঞানাগ্নির দ্বারা পাপের বংশ ধ্বংস হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু যে অপরাধ প্রবৃত্তি, সেই অপরাধ রূপ সুবৃষ্টি যখনই হয়ে যাবে, তখন আবার পাপের বংশ গজিয়ে উঠবে। কাজেই মহারাজ
আপনার এই জ্ঞানাগ্নি অর্থাৎ জ্ঞান সাধন মনে হয় এটাও ঠিক পাপ ক্ষালনের যথার্থ উপায় নয়। তখন সুখদেব গোস্বাই পাদ তিনি মহারাজ পরীক্ষিতকে আসল কথাটি বললেন। কেচিৎ কেবলয়া ভগতা বাসুদেব পরায়ণঃ অঘং ধুন্নন্তি কার্ষ্ণেন নিহারমিব ভাস্করঃ। পাপ ক্ষালনের অর্থাৎ সম্যকভাবে পাপ ক্ষালনের একমাত্র উপায় হচ্ছে শুদ্ধা ভক্তি। সূর্যের কিরণ পড়লে যেমন শিশির বিন্দু নিঃশেষে শুকিয়ে যায়, তাকে যেমন আর দেখা যায় না, তেমনি শুদ্ধা ভক্তি একমাত্র পাপের বংশকে নিঃশেষ করে দিতে পারে। এই জন্যে ভক্তি হচ্ছে একমাত্র উপায়। অন্য কোনো সাধনার মাধ্যমে যথার্থ সিদ্ধি লাভ হয় না। তাই কবিরাজ গোস্বাইপাদ বলেছেন, জ্ঞানী জ্ঞানে মুক্ত দশা পাইনু করি মানে, বস্তুত চিত্ত শুদ্ধি নহে কৃষ্ণ ভক্তি বিনে। যারা জ্ঞান সাধনা করেন, আত্মজ্ঞান লাভ করলেন, তখন সে মনে করে যে আমি মুক্ত হয়ে গেছি। কিন্তু আত্মজ্ঞান লাভ করলেই যথার্থ ভগবত প্রাপ্তি তো হয় না। আর ভগবত প্রাপ্তির নিমিত্ত চিত্তশুদ্ধির অপেক্ষা আছে। আর সেই চিত্তশুদ্ধি কৃষ্ণ ভক্তি বিনা অন্য কোনো কিছুতেই হয় না। বহুদিনের আবর্জনাপূর্ণ একটি বদ্ধ ঘরকে যদি ভালো করে ঝাড় দিয়ে জল দিয়ে ধোয়া যায়, তাইলেও কিন্তু ঠিক বসবাসের উপযুক্ত হয় না। কেননা তার মধ্যে একটা কষায় দোষ থেকে যায়। একটা যে গুমট বাঁধা যে একটা ভাব দীর্ঘদিন যা ব্যবহৃত হয় নাই, আবর্জনাপূর্ণ ছিল, তার একটা গন্ধ থেকে যায়। তাই ব্যবহারের যোগ্য করবার জন্যে অগুরু চন্দন জল দিয়ে ধুয়ে ধূপ ধুনা ইত্যাদি দিয়ে সুধূপিত করলে তার সেই গন্ধটি কেটে যায়, তখন যথার্থ বসবাসের উপযোগী হবে। তেমনি আমাদের এই যে হৃদয় ঘরটি, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য স্বরূপীর আবাসস্থান। আর এরা দুদিনের নয়, অনাদিকাল থেকেই তারা হৃদয়ে অবস্থান করে যত রকমের দুর্বাসনা আছে তাহা নিয়েই ঘর করিতেছে। দুর্বাসনার মালিন্যে পরিপূর্ণ, ভরা একদম। এই ঘরকে বসবাসের উপযুক্তি করতে হবে। ভগবানকে হৃদয়ে বসাতে হলে ভগবানের অবস্থানের উপযোগিত করতে হবে, তবেই তো তিনি এই ঘরে অবস্থান করতে পারবেন। এই ঘরকে যদি ভগবানকে বসানো যায়, তাহলে তো আর কোনো চিন্তা নাই। তো এই ঘরে বাস করবেন, কে বাস করবেন? মধুসূদন বাস করবেন। তাই অন্য উপায়ে হৃদয় ঘর মার্জিত হলেও ঠিক যেন শুদ্ধ হয় না। অর্থাৎ জ্ঞান ইত্যাদির দ্বারা এই কাম ক্রোধ লোভ মোহ স্বরূপকে বশীভূত করে সে শুদ্ধ করলেও যথার্থ শুদ্ধ হয় না। তাকে ভক্তি ধূপের দ্বারা সুধূপিত করলে তবেই ঠিক ঠিক শুদ্ধ হবে। কেননা কাম ক্রোধ ইত্যাদি এরা তো থাকবেই। এদের সাধনের দ্বারা, সংযমের দ্বারা দমন করে রাখলাম, যে কোনো সময় সুযোগ পেলেই তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে।
তো এদের ভক্তির এমনই একটা উপায়, ভক্তি পথের, ভক্তি সাধনার, যে এদের কাউকেই বাদ দেয় না, এক মাৎসর্য ছাড়া সকলকেই এই ভক্তি কাজে লাগিয়ে দেয়। তারা নিষ্কর্মা হয়ে থাকে না, তাদের শুধু ভাবটি পরিবর্তন করে দেয়, গতিপথটা পরিবর্তন করে দেয়। তাই ভক্তি রূপের দ্বারা সুধুপিত করলে তবেই ঠিক ঠিক শুদ্ধি হবে, তা নইলে শুদ্ধ হয় না। যেমন গঙ্গাবাড়ি সব জিনিসকে পবিত্র করলেও সুরাকুম্ভকে কিন্তু কখনো পবিত্র করে না। পবিত্র করে না মানে এই নয় যে গঙ্গাবাড়ির সুরাকুম্ভকে পবিত্র করতে পারে না, তা নয়। কেননা সমস্ত কিছু পবিত্র করার সামর্থ্য সে আছে, কিন্তু সুরাকুম্ভকে, সুরাপাত্রকে সে পবিত্র করে না। তেমনি ভগবত বিমুখতারূপ যে সুরাযুক্ত আমাদের চিত্ত, তাকে অন্য কোনো প্রায়শ্চিত্ত বা অন্য কোনো সাধন, জ্ঞান, যোগ ইত্যাদি পবিত্র করতে পারে না। একমাত্র কৃষ্ণের সমর্পিত হলেই সেই চিত্তের সর্ববিধ পাপ ও বাসনা ইত্যাদি অর্থাৎ কলুষতা তাহা নিঃশেষে দূরীভূত হয়ে যায়। তাই শুদ্ধা ভক্তি পাপ ক্ষালনের একমাত্র উপায়। কৃষ্ণ চরণারবিন্দের গুণে আকৃষ্ট হয়ে মন যদি একবারের জন্য তার চরণে যায়, তাহলে সে স্বপ্নেও যম বা যমের দূতকে কখনো দর্শন করে না। একথা স্বয়ং সুখদেব গোস্বামী পাদি বলেছেন শ্রীমদ্ ভাগবতে। তার সকল রকমের পাপ ক্ষালন অনায়াসে হয়ে যায়। এটি হচ্ছে ভক্তি সাধনের একটি অন্যতম বিশেষত্ব। শ্রীমন মহাপ্রভুর প্রশ্ন যে কিং স্মর্তব্যম, জীবের পক্ষে স্মরণীয় কি? রামানন্দের উত্তর, অঘারীর নাম, পাপহারী শ্রী গোবিন্দের নাম। এ সম্বন্ধে আরো যা কিছু আস্বাদনে দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।